হ্যালো ফ্রেন্ডস, আজ ছিল আমার ভাইয়ের অ্যানিভার্সারি উপলক্ষে ওদের বাড়ি নিমন্ত্রণ। তো যথারীতি আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য। প্রথমেই আমরা সুগার অ্যান্ড স্পাইসে ঢুকে ওখান থেকে নিয়ে নিলাম একটা কেকটা নিয়ে তারপর আমরা আবার চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই দেখি আমার বাপি দাঁড়িয়ে আছে গেটের সামনে। তারপর আমি প্রথমেই ঘরে ঢুকে আমার ব্যাগপত্রগুলো বিছানায় সব রেখে দিলাম। রাখার পর তারপর দেখলাম মা রিমা ওরা সব কি করছে। তারপর রিমা মায় দিয়ে দিল এখানে আম পোড়া শরবত। গরম থেকে এসে শরবতটা খেতে বেশ ভালোই লাগছিল। শরবত খেয়ে তারপর দেখলাম এখানে মা রান্নার জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে, রান্না করছে। এখানে কলা পাতা কেটে রেখে দিয়েছে আমাদের খাওয়ার জন্য। রান্নার মধ্যে করেছিল ভাত, আর করেছিল কাঁকড়ার ঝাল, আর মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করেছিল, আর করেছিল মাংসের ঝোল। এখানে মাংসের ঝোলটা যে ইলিশটা চাপা দিয়েছিল ওটা খুব গরম ছিল, তাই আমার একটু খুলে দেখাতে দেরি হচ্ছে। দেখো এখানে রয়েছে মাংসের ঝোল, আর হয়েছিল চাটনি, যেটা ভিডিও করা হয়নি। তো তারপর আমরা সবাই মিলে খেতে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া সেরে সবাই দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালে উঠে একটু গল্প সল্প করে তারপরেই শুরু হলো কেক কাটিং পর্ব। আমার ভাই আর রিমা আমার ছেলেকে নিয়ে কেক কাটা শুরু করে দিল। কেক কেটে প্রথমেই দিয়ে দিল আমার ছেলেকে কেকটা, আর আমি হয়েছিলাম ক্যামেরাম্যান। প্রথমেই ওরা দুজন আমার ছেলেকে খাওয়ালো। প্রথমে রিমা একটু খাওয়ালো, আর ও তো একটু লজ্জা পায়, খেতে একটু লজ্জা পাচ্ছিল প্রথমে, তারপর খেয়ে নিয়েছিল। লজ্জা পাওয়ার পর খেয়ে নিল। তারপর সৌরভও একটু ওকে দিল, সেটাও খেয়ে নিল। তো মামা মামির কাছ থেকে কেক খাওয়াও হয়ে গেল। তারপর রিমা একটু খাইয়ে দিল ভাইকে, ভাই একটু খাইয়ে দিল রিমাকে, আর তারপরেই ওরা চলে এলো আমার কাছে কেক খাওয়ানোর জন্য। রিমা আর সৌরভ দুজনেই একসঙ্গে এলো কেক খাওয়াতে। যদিও আমার এই কেকটা খেতে ভালোই লাগে, মানে এরকম কেক খেতে ভালো লাগে, কিন্তু আমি অল্প অল্প করে খেলাম। নিলাম অল্প একটু খেয়ে নিলাম, আর তারপর আমার কাছ থেকে নিলাম একটু নিলাম। তারপর আমরা রাতের খাবার সেরে নিলাম। রাতের খাবার টাবার সেরে আমরা আবার তিনজনে মিলে চলে এলাম আমাদের বাড়ি। আজকের মতো টাটা।